আসসালামু আলাইকুম। অবশ্যই পৃথিবীর মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। দেখেন সামনে কুরবানি, এই কুরবানিতে যাদের হালাল ইনকাম নেই এদের কুরবানি হবে না। ৩ ব্যক্তির কুরবানি হবে না। ৩ ব্যক্তির কুরবানি হবে না। ডাইরেক্ট কোরআনের বার্তা, কোরআনের মেসেজ অবশ্যই মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন, নবীজি হাদিসের ভাষা অবশ্যই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যে সকল ৩ ব্যক্তির কুরবানি হবে না এগুলো অবৈধ, অবৈধই থাকবে, হারাম, হারাম, হারাম। নাম্বার 1 হলো যাদের হারাম ইনকাম এদের কুরবানি হবে না। নবীজি বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন রুজিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাবে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে ব্যক্তি হারাম খাবে তার কুরবানি হবে না। দেখেন যে ৩ শ্রেণীর ব্যক্তির কুরবানি হবে না অবশ্যই আপনারা শিখবেন, বুঝবেন, মানবেন। আপনারা অবশ্যই যদি কুরবানি দেন ১ নাম্বার হলো সুদখোর ব্যক্তির সাথে আপনারা কুরবানি দিবেন না। সুদখোর ব্যক্তির সাথে আপনি যদি কুরবানি দেন আপনার কুরবানি হবে না। আর ২ নম্বরে হলো সমাজে একজন ঘুষখোর অফিসার। বহু সোনার বাংলাদেশে শিক্ষিত সুর আছে, অফিসে বসে বসে ঘুষ খায়, অবৈধ ইনকাম, অবৈধ রুজি, সাধারণ মানুষের হয়রানি চলে, কৌশল অবলম্বন দেখিয়ে বিভিন্ন লজিক এইগুলো দেখিয়ে তারা ঘুষ খায়। মানে সেই ঘুষখোর সে হলো সমাজের নিকৃষ্ট বেঈমানদার। তার সাথে আপনি কুরবানি দিবেন না। ঘুষখোর অফিসের সাথে কুরবানি দিবেন না। আপনি জানেন আপনার আশেপাশে একজন ব্যক্তি সে ঘুষখোর অফিসার, তার সাথে কুরবানি দিবেন না। তাহলে ২ নম্বর অপশন চলে এলো। ৩ নম্বর হলো এক পন্থা দালাল আছে সমাজের মধ্যে। দালাল তো বুঝেন, দেখবেন বিভিন্ন কোয়ালিটি আপনার দালালের সিস্টেম জানে, হ্যাঁ, দালালি করতে জানে, বাটপারি করতে জানে। এদের সাথে কুরবানি দিবেন না। দালালদের ইনকাম হলো অবৈধ, হারাম, এদের ইনকাম হালাল নয়। তাহলে ৩ শ্রেণীর ব্যক্তি। নাম্বার 1 সুদখোর, গরিবের রক্ত চুষে খায়। নবীজি এদেশে অভিশাপ দিয়েছেন এদের সাথে আপনার কোনো সময় কুরবানি দিবেন না, আপনার কুরবানি হবে না। আর ২ নম্বর হলো ঘুষখোর অফিসার, যারা হলো সমাজের নিকৃষ্ট অসভ্য শয়তান শিক্ষিত সুর, এদের সাথে আপনার কুরবানি দিবেন না। ৩ নম্বর হলো দালাল, যারা দালালি চলে, অবৈধ ইনকাম, বাটপারি, জান্নামি, এরা হলো মুনাফিক, এদের সাথে আপনার কুরবানি দিবেন না, আপনার কুরবানি হবে না। আপনি কুরবানি দিবেন, দেখবেন যে ব্যক্তি সমাজে ভালো একটি ব্যবসা করে, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার হালাল ইনকাম, এদের সাথে কুরবানি দিবেন। আপনি এত টাকা খরচ করে কুরবানি দিবেন, আপনার কুরবানিতে যদি আপনি শরিক হবেন যে একজন ঘুষখোর ব্যক্তিকে, সুদখোর ব্যক্তিকে দালাল চেনে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি হবে, হবে না। আপনি কুরবানি কার জন্য দিতেছেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ঠিক না? আল্লাহ কি বলতে শুনেন যে জীবন মরণ কুরবানি সবকিছু আল্লাহর জন্য দিতেছেন। তাহলে প্রত্যেক প্রকৃত মুসলমান বুঝতে হবে, শিখতে হবে সঠিক, এবং যে হালাল ইনকাম আছে এর সাথে কুরবানি দিবেন।